নতুন বছরের প্রথম দিনেই ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত হলো উদীয়মান সূর্যের দেশ জাপান। ভূমিকম্পের তীব্রতা 7.6 রিক্টার। একবার না, বারবার ভূমিকম্পতে ক্ষতিগ্রস্ত হয়েছে জাপান। হয়েছে প্রচুর জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি। যেটুকু জানা যাচ্ছে, জাপানের উত্তর ও মধ্যভাগে বিশেষত ইশিকাওয়া অঞ্চলটিতে এর উপকেন্দ্র বা এপিসেন্টার। 2011 সালেও ঠিক এই রকমভাবে একটি সুনামির কবলে পড়েছিল জাপান। ছোট করে জেনে নেওয়া যাক সুনামি কি, তারপরে আমি বলছি কেন 1 জানুয়ারি 2024-এ এইরকম একটা ভূমিকম্প বা সুনামি ঘটল। সুনামি শব্দটি এসছে জাপানের সু মানে পোতাশ্রয় বা হারবার এবং নামি মানে হচ্ছে তরঙ্গ বা ওয়েভ থেকে। সমুদ্রের তলদেশে যখন কোনো শক্তিশালী ভূমিকম্প হয়, তার প্রভাবে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, যা উপকূলে সজোরে গিয়ে আছড়ে পড়ে এবং প্রচুর ক্ষয়ক্ষতি করে, তাকেই বলা হচ্ছে সুনামি। এখন জাপানে এই যে 1 জানুয়ারি সুনামিটা ঘটলো বা ভূমিকম্প ঘটলো, সেটার প্রধান কারণটা কি? যেটা বলা হচ্ছে যে সুনামিটা ঘটেছে নোটো পেনিনসুলার রিজিয়ন, মানে এই যে নোটো পেনিনসুলার রিজিয়ন রয়েছে, এই নোটো পেনিনসুলার রিজিয়নে আমুর, এদিকে রয়েছে আমুর পাত ও এদিকে রয়েছে ওকটস পাত। এই দুটো পাতে পরস্পরের সংঘর্ষের ফলেই নাকি এখানে ভূমিকম্প বা মানে এই পাত সংস্থানের কারণেই নাকি এখানে ঘটেছে ভূমিকম্প, এবং যার ফলস্বরূপ দেখা গিয়েছে সুনামি। এর ডিটেলসটা আমি আরো একটু বিস্তারিত তোমাদের বলছি। জাপানের অবস্থানটার দিকে তোমরা যদি লক্ষ্য করো, তাহলেই বুঝে যাবে কেন বারবার জাপানে সুনামি ঘটছে। জাপানের অবস্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অবস্থিত। দেখো জাপান প্রশান্ত মহাসাগরীয় যে আগ্নেয় মেঘলা রয়েছে, এই প্রশান্ত মহাসাগরের চারপাশে যেখানে যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার অন্তর্গত হচ্ছে এই জাপান একটি দেশ। এই জাপান দেশে কটা দ্বীপ আছে দেখো, হোক্কাইডো রয়েছে, হনসু, শিকোকু, আর এদিকে রয়েছে এটা হচ্ছে কিয়োসু, মানে এইটা হচ্ছে শিকোকু আর নিচেরটা হচ্ছে কিউসু। আর এই উপকূল বরাবরই ঘটেছে এবারের যে ভূমিকম্প বা সুনামিটা। জাপান যে রিং অফ প্যাসিফিক ওশান ফায়ার, অর্থাৎ রিং অফ ফায়ারের মধ্যে যে অবস্থিত জাপান, এটার কারণটা হচ্ছে জাপানের যে অবস্থান প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলয়ের মধ্যে, সেটা জাপানের ভূমিকম্পের সব থেকে বড় কারণ। কারণ এখানে দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত সহ বিভিন্ন ছোট ছোট অসংখ্য পাত রয়েছে। তো এই পাতগুলো কি করে, এই যে মহাদেশীয় পাতগুলো, এরা প্রশান্ত মহাসাগরীয় পাতের দিকে এগোচ্ছে এবং প্রশান্ত মহাসাগরীয় পাতগুলো কি করছে, মহাদেশীয় পাতের দিকে এগোচ্ছে, যার ফলে পাতের সঞ্চালন ঘটছে। আর এই পাতের সঞ্চালনের সাথে সাথে পাতের সংঘর্ষ ঘটছে, যেটা এখানে সুনামির অন্যতম বা ভূমিকম্পের অন্যতম কারণ। এই যে সুনামি বা ভূমিকম্পটা ঘটলো, সেটা কি শুধু জাপানকেই ক্ষতি করছে, নাকি এর সাথে সাথে অন্যান্য দেশকেও ক্ষতি করতে পারে, বা এই সুনামি বা ভূমিকম্পের প্রভাব কি অন্য দেশেও পড়তে পারে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। যেমন রাশিয়া, এদিকে রয়েছে রাশিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এমনকি চায়নাও রয়েছে। রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এই যে দেশগুলো রয়েছে, এগুলো সহ আবার এদিকে তোমরা যদি দেখো, এদিকে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা মতো দেশ, এমনকি ভারত বাংলাদেশের মতো দেশেও পরবর্তীকালে ভূমিকম্প সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো, উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো।